জামাত ইসলাম, যে জামাত ইসলামের আমির শফিক যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য এই ৩৬ জুলাইয়ের পরে নারীদেরকে নিয়ে একের পর এক দিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় সর্বশেষ আমরা দেখেছি এক্স হ্যান্ডেল টুইটারে একটা নিকৃষ্টতম পোস্ট দেওয়া হয়েছে। যেই পোস্টটি দেওয়া হয়েছে ৪:১৩ এবং ৯ ঘন্টা পরে, যখন সারা বাংলাদেশের নারী সমাজ তথা ১৮ কোটি মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলেছে, প্রতিবাদ জানাচ্ছে, তারপরে তারা তাদের বোধোদয় হয়েছে এবং তারা মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করছে, বলছে তাদের এটা নাকি এই পোস্টটি শফিক দেয় না, এটা হ্যাক হয়েছে। আমাদের বক্তব্য স্পষ্ট, যদি হ্যাক হয়ে থাকে তাহলে ওই পোস্টের ওই টুইটার হ্যান্ডেলে আমরা দেখেছি ওই ৯ ঘন্টার সময়ে আরো অসংখ্য পোস্ট এসেছে বিভিন্ন জায়গায় নির্বাচনকে কেন্দ্র করে। অর্থাৎ ওই পোস্টটি সত্যিকার অর্থেই ওই শফিক দিয়েছে, কারণ এটা দিনের আলোর মতো স্পষ্ট। আল জাজিরাতে শফিক জামাতের আমির যেই সাক্ষাৎকার দিয়েছে সেখানেও কিন্তু তিনি তুলে ধরেছে যে বাংলাদেশের নারীদের নেতৃত্ব তারা বিশ্বাস করে না। সত্যিকার অর্থেই জামাত ইসলাম নারী নেতৃত্ব বিশ্বাস করে না। সেই কারণেই ইতিহাসের সবচাইতে কম এবারের যে জাতীয় নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে নারীদের মনোনয়ন দেওয়া হয়েছে। আমি এই মঞ্চ থেকে বলতে চাই, এই নারীদের যে সবচেয়ে কম সংখ্যক মনোনয়ন দেওয়া হয়েছে এর জন্য একমাত্র দায়ী হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলাম এইভাবেই নারীদেরকে গত ৫৪ বছরে তিল তিল করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেইভাবে বাংলাদেশের অর্ধেকের বেশি নারীদেরকে সমমর্যাদায় আসীন করবার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় করে সমাজের সর্বস্তরে, প্রশাসনের সর্বস্তরে নারীদেরকে আসীন করার জন্য তিনি পদক্ষেপ নিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবৈতনিক শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট পরবর্তীতে ডিগ্রি পর্যন্ত, যেটা পৃথিবীতে সমাদৃত হয়েছে, এবং পার্লামেন্টে তিনি ৪৫টি সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা করেছিলেন এবং সরাসরি মনোনয়ন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক নারী নেত্রীদের দিয়েছিলেন। আজকে এই জামাত ইসলামের কারণে এক এক করে নারীরা পিছিয়ে যাচ্ছে। এখান থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই, এই সমাবেশ শুধুমাত্র এই কয়েকজন নারীর সমাবেশই না, এই সমাবেশ হচ্ছে বাংলাদেশের ৫১% নারীর সমাবেশ, যারা কর্মজীবী নারীদেরকে পেশায় রূপান্তরিত করে নারীদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে চিহ্নিত করতে চায়। তাদের ওই চিন্তা চেতনায় এখনই আমাদের আঘাত হানতে হবে। এর বিকল্প কোনো পথ নাই। ওই শফিক শুধু ক্ষমা চাইলেই হবে না, শফিকের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করে তুলতে হবে। আগামী ১২ই ফেব্রুয়ারিতে একজন নারীও ৫১%-এর একজন নারীও ওই দাঁড়িপাল্লায় ভোট না দিয়ে আমরা জানিয়ে দিতে চাই, জামাতি ইসলাম তোমাদের জায়গায় এই বাংলাদেশে নাই। তোমরা ওই আফগানিস্তানে চলে যেতে পারো, কারণ আফগানিস্তানে শরিয়া আইন জারি করে আপনারা জানেন সেখানে কিন্তু নারী শিক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে
শিক্ষার পরে উচ্চ শিক্ষায় কোনো নারীদের গ্রহণ করার অধিকার হরণ করা হয়েছে, ঠিক একই অবস্থা কিন্তু বাংলাদেশে এই জামাত ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়। আপনারা জানেন গার্মেন্টস সেক্টরে প্রায় 1 কোটির মতো নারী আছে এবং আপনারা সচিব থেকে শুরু করে কূটনীতিক থেকে শুরু করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যেখানে, এবং আপনারা বলতে পারেন ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে পুরুষের চাইতে নারীরা অনেক বেশি কিন্তু পাস করছে এবং অংশগ্রহণ করছে। সেই অগ্রযাত্রায় যারা বাধা প্রদান করতে চায় তাদের সেই হাতকে আমরা দুমড়ে মুছতে ফেলবই ফেলবো, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং প্রিয় বোনেরা, এই বাংলাদেশকে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ গড়ে তুলেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং 17 বছর তিনি জীবন দিয়ে এই বাংলাদেশকে আগলে রেখেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান নারীর মর্যাদা, নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে নারীদেরকে আরো একদম নিম্ন শ্রেণী থেকে সকল পর্যায়ের নারীদেরকে আরো ক্ষমতায়